أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون। এই সপ্তাহে আমরা আমাদের সর্বশেষ ঠিকানার কথা আলোচনা করতে চাই। আমাদের সর্বশেষ ঠিকানা কোনটা আমরা চাই? জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ, সেই জান্নাতের বর্ণনা আমরা শুনতে চাই। আল্লাহ পাক কালামে পাকে কত সুন্দর সুন্দর বর্ণনা দিয়েছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর বর্ণনা দিয়েছেন, যাতে করে এই জান্নাতের বর্ণনা শুনে আমাদের মনে জান্নাতে যাওয়ার জন্য খাহিশ পয়দা হয়, তার জন্য আমল করতে জজবা পয়দা হয়। পাশাপাশি আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা করেছেন, যে জাহান্নাম থেকে যেন আমরা নাজাত পেতে পারি, তার জন্য চেষ্টা করতে পারি। এই যে জান্নাতের এত সুন্দর বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, কতগুলো সূরাতে, আপনারা যারা কোরআন শরীফ পড়েন, অনেক সূরাতে জান্নাতের কথা এসেছে, অনেক আয়াতে এসেছে। বারে বারে আল্লাহ তাআলা রিপিট করেছেন, কারণ একবার পড়লে তো ভুলে যাব। আবার তেলাওয়াত করার সময় যদি আবার মনে হয়, আবার মনে আকাঙ্ক্ষা আসবে, আবার আমলের জন্য জজবা পয়দা হবে। এই জন্য আল্লাহ তাআলা রিপিট করেছেন। আমরা কিছু আয়াত থেকে শুনবো, তারপরে আমরা হাদিস শরীফ থেকে শুনবো। প্রথমত সূরা আল হিজরের 45 থেকে 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত এবং উয়ুন। মুত্তাকিরা যাবে, তাদের ঠিকানা হবে জান্নাত এবং উয়ুন। জান্নাত কি জিনিস সেটা তো আমরা জানি। জান্নাহ এক বচন, বহু বচন জান্নাত। আর জান্নাহ অরিজিনালি আরবিতে হলো বাগান। আমাদের বেহেশতের নাম, জান্নাতের নাম আল্লাহ কি রেখেছেন? জান্নাত রেখেছেন। কেন? যে এখানে অনেক রকমের বাগ বাগিচা, বাগান থাকবে। আর পৃথিবীতে মানুষের জন্য, মানুষের রুচিতে থাকার সুন্দর জায়গার জন্য মানুষ একটা সুন্দর ঘর চায়, তাই না? যারা রাজা বাদশা আছেন তারা প্যালেস বানান, অনেক রুম থাকে। কিন্তু আসলে শুধু কতগুলো রুম থাকলে অ্যাপার্টমেন্টের মতো, এটা কিন্তু কোনো ভালো প্যালেস হবে না। সুন্দর রাজবাড়ির জন্য কি দরকার বলেন তো? বাগান বাড়ির দরকার। সুন্দর সুন্দর বাগান থাকবে, কত রকমের ফুল থাকবে, কত রকমের ফল থাকবে, বিরাট এরিয়া থাকবে। খালি কতগুলো রুম থাকলেই হবে না, বিশাল একটা বড় ঘর হলেই চলবে না, অনেক বাগান থাকা লাগবে। এই জন্য আপনি যে কোনো প্যালেসে ঢুকেন, রাজা বাদশাহ জমিদারদের বাড়িতে গেলে দেখবেন শুধু বাগান। আর যারা আরও বড়, আরও আইয়াসি করতে চায়, তারা কি করে? এর পিছনে বিভিন্ন রকম পানির ব্যবস্থা করে, পানির ফোয়ারা, পানির নহর, পানির জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা আছে। এখানে কুইনের বাড়িতে গেলে তো বোধহয় আছে না এরকম? হ্যাঁ, আমি তাজমহল দেখতে গিয়েছি, সেখানেও দেখি যে পানির বিশাল নহর বানিয়ে রাখা হয়েছে। বাদশাহ আকবরের প্যালেসে গিয়েছি আগ্রায়, সেখানেও দেখেছি পানির চৌবাচ্চা, পানির নহর। এগুলো এই মানুষের জীবনকে এনজয় করার জন্য থাকার ঘর শুধু নয়, বাগান এবং পানি, এই দুটোর দরকার। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের নামই দিয়েছেন জান্নাত, যে বাগানে ভর্তি। থাকার ঘর তো সুন্দর সুন্দর আছে, কিন্তু অনেক রকমের বাগ বাগিচা দিয়ে ভর্তি করা আছে। তো বাগানের কথা বললেন, আর পানির কথা বলেছেন। কিভাবে বলেছেন? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতগুলোর নিচে দিয়ে নহর প্রবাহিত হবে, মানুষের পা রাখার নিচেই থাকবে বিভিন্ন রকমের নহরের ব্যবস্থা, কুলকুল করে পানি বয়ে যাবে। এই পানি আর বাগান, তার পাশে বসতে কেমন মজা লাগে বলেন তো?
পার্কে যায় লোকেরা কি সুন্দর করে বানায়। এই যে আইডিয়া এসেছে আল্লাহর জান্নাত থেকে আইডিয়া এসেছে, ন্যাচারাল ফিতরাহ। কারণ আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ তাআলা কোথায় থাকতে দিলেন? জান্নাতে থাকতে দিয়েছেন। সেই জান্নাত আদম আলাইহিস সালাম দেখে আসছেন। ওনার ফিতরাতের মধ্যে, ওনার নেচারের মধ্যে জান্নাতের আইডিয়া আছে। ওইটা মানব জাতির মধ্যে জেনারেশন আফটার জেনারেশন অটোমেটিক্যালি আসে। এই জন্য যারা পয়সাওয়ালা বাগান বাড়ি যারা বানায়, ভালো বাড়ি বানায়, তারা এরকম কায়দা করে বানায়, পানি থাকে, বাগান থাকে। তো আমাদের নেচারের সঙ্গে অরিজিনাল জান্নাতের মিল আছে, কারণ আমাদের বাবা আদম ওখানে গিয়েছিলেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে চান আমরা ওখানেই যেন ফেরত যাই। মানুষের আসল ঠিকানা কোনটা? জান্নাত। এইটাই হওয়া উচিত। এই ঠিকানা তৈরি করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে কেন পাঠাইলেন? যে আসলে তো আমল করে তিনি জান্নাতে যান নাই। আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে আমল তৈরি করে তারপরে আমরা জান্নাতে যাব। তো আমল তৈরি করার জন্য ইবলিস শয়তানের ধোঁকা, বিভিন্ন রকমের প্রক্রিয়া ঘটেছে। কিন্তু আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দিলেন, আদম আলাইহিস সালামকে বললেন এই জান্নাতে আবার আসতে পারবা, আমল করে আসো দুনিয়া থেকে। যদি এই আমল তৈরি করে আসতে পারো, ফামানিত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার হেদায়েত অনুসরণ করবে এবং সেই অনুযায়ী আমল করবে, নিজের জীবনকে গড়ে তুলবে, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় তাদের নাই, তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা হবে না। এই আমল করে আসো। তো আদম আলাইহিস সালাম এই আমল করে গেলেন। আমরাও এই আমল করে যাওয়ার জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জান্নাতের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। সেই জান্নাতের খবর আল্লাহ তাআলা দিচ্ছেন যে জান্নাত এটা হলো নাম। আর অয়ুন, এখানে আছে বিভিন্ন রকমের অয়ুন, আইনের বহু বচন। আইন আরবিতে বলে ফাউন্টেইনকে, ঝর্ণাধারা, সুন্দর সুন্দর পানির ফোয়ারা, পানির ঝর্ণাধারা যে বেরিয়ে আসে, কুলকুল করে পানি নেমে আসে, এই যে পানির সুন্দর আকর্ষণ, এরকম অনেক আইন অয়ুন জান্নাতে আসে। আর সেখান থেকেই আনহার বেরিয়ে আসবে, সেখান থেকে নহরগুলো বেরিয়ে আসবে। উঁচু উঁচু জায়গা টিলার মতো করে আছে, আর সেখানে সুন্দর সুন্দর নহর ফিট করা আছে, আইন ফিট করা আছে, ফাউন্টেন ঝর্ণা লাগানো আছে। সেখান থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়বে জালের মতো নহরের নেটওয়ার্ক। এই অয়ুনে মুত্তাকিরা যাবে জান্নাতে, এবং অয়ুনের ঠিকানা তাদের জন্য আছে। আল্লাহ তাআলা বলবেন যখন তারা জান্নাতের ফটকে আসবে, গেইটে আসবেন, আল্লাহ তাআলা বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন, এই জান্নাতে তোমরা ঢুকে পড়ো, আমি তোমাদের জন্য তো বানিয়েছি, ওয়েলকাম, মারহাবা। উদখুলুহা, ঢুকো, কোনো সংকোচ নেই, বেসালাম, সালামের সাথে ঢুকো। সালাম একটি হলো ওয়েলকাম, আর একটি হলো শান্তি। অশান্তি কোনোদিন আর তোমাদের দিকে পাবে না। আর আল্লাহর পক্ষ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে। এর চেয়ে সম্মান কি হতে পারে? আপনি আমি এত গুনাহগার, আমাদের কি আছে? আমাদেরকে যদি আল্লাহ তাআলা সেই উপযুক্ত করেন, আল্লাহর সালামের উপযুক্ত হয়ে যায়, সুবহানাল্লাহ, জীবনের কত বড় কামিয়াবি অর্জন হবে। আর সেটা মিস করে ফেললে কত বড় হারাতে হবে। আজকে যদি আপনার পকেট থেকে 1000 পাউন্ড কোনো জায়গায় পড়ে যায়, হারিয়ে যায়, পকেট মারে নিয়ে যায়, কীরকম আফসোস করবো আমরা? আরে 1000 পাউন্ড গেল রে, জীবন মানে শেষ হয়ে যাবে, ঘুম আসবে না, অস্থির হয়ে যাব। কিন্তু এই 1000 পাউন্ড বলেন আর 1,00,000 পাউন্ড বলেন, জান্নাতের তুলনাতে কিছুই না, কিচ্ছু না। জান্নাত যে হারিয়ে বসে থাকছি, আমাদের খবর নাই, কোনো আফসোস নাই। আমিনিন, নিরাপত্তা সহকারে ঢুকো। ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আর আল্লাহ তাআলা বলবেন আমি যে জান্নাতীদেরকে ঢুকাবো জান্নাতে, তাদেরকে আমি এমনভাবে ঢুকাবো, জান্নাতে ঢুকার আগেই তাদের দিল থেকে কারো ব্যাপারে কোনো মনে কষ্ট থাকলে, কারো ব্যাপারে দুই কথা থাকলে, আজকে এমন হয়েছে যে আপনার সঙ্গে আপনার ভাই কোনো সময় ঝগড়া ফাসাদ হয়ে গেছে, ভাই বোনে হয়ে গেছে, মা বাবার সঙ্গে হয়ে গেছে, আত্মীয় স্বজনের সঙ্গে হয়ে গেছে, আপনার বন্ধুর সঙ্গে হয়ে গেছে। তো কিছু মনের মধ্যে কষ্ট স্টিল আছে, মাফ করে দিয়েছি বা আবার মিলে গেছি, স্টিল একটু কষ্ট আছে, দেখলে খালি এটা মনে পড়ে। আল্লাহ তাআলা বলবেন যে যারা জান্নাতি হবে, তার জান্নাতে ঢুকার আগে একটা পুকুরের মতো আছে, সেই পুকুরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে গোসল করাইয়ে দিবেন, সাফ করিয়ে দিবেন, অন্তর থেকে
কারো ব্যাপারে কোনো মনে কষ্ট থাকলে ওটা ওখানেই দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা অন্তর থেকে বের করে ফেলবেন। দুইজন মোমেন যদি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে দুই কথা হয়ে যায়, মনে কষ্ট এসে যায়, যে কোনো ব্যাপারে, আত্মীয়তার ব্যাপারে, সামাজিক লেনদেনের ব্যাপারে, এগুলো দিলের ভিতরে আসে, আবার দেখলে একটু খটকা লাগবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এমনভাবে মিলাবেন কারো ব্যাপারে কারো দিলের মধ্যে কোনো শিকায়ত থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো মনের কষ্ট থাকবে না, সব দূর করে দিবেন। ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল, তাদের অন্তরের মধ্যে গিল, একজনের বিরুদ্ধে অভিযোগ বা একটু হিংসা বিদ্বেষের ভাব, একটু তাকে দেখতে ভালো লাগে না, দেখতে না পারার ভাব, এগুলো সব আল্লাহ দূর করে দিবেন। ইখওয়ানা, ভাই ভাই মতো করে দিবেন, একদম ভ্রাতৃত্বের সম্পর্ক পয়দা করে দিবেন। আলা সুরুরিম মুতাকাবিলিন, তারা সেখানে আরাম কেদারায় সোফার মধ্যে বসে এত সুন্দর গল্প গুজব করবে। এই জিনিসটা একটা বিশেষ মজা। দুনিয়ার মধ্যে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে কতক্ষণ সময় কাটাইতে, গল্প গুজব করতে, চা পানি খাইতে কি মজা লাগে না? অনেক সময় লোকেরা ঘন্টা পর ঘন্টা কাটিয়ে দেয়। এটাও কিন্তু আরেকটা আকর্ষণ লাইফের মধ্যে। অনেকে তো বেশি করে দুনিয়ার মধ্যে, করতে গিয়ে শেষে ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, স্ত্রী পরিবারকে হকও আদায় করে না। বন্ধু বান্ধবের সঙ্গে সারা রাত আড্ডা দিতে পারে, চা খাইতে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা লাগিয়ে দিয়ে, এরকম আছে না? আছে অনেকেই। আপনারা বোধহয় বেশি নাই, কেউ বেশি মাতামাতি করলেন না। আমি কিছু কিছু লোককে চিনি, তারা ভালো মানুষ, ভালো মুসলমান, প্র্যাকটিসিং মুসলিম, মাশাআল্লাহ। তাদের বউদের একটাই অভিযোগ, আমাদের স্বামী খুব ভালো, কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে সব ইসলামিক প্র্যাকটিসিং বন্ধুরা বসে এত আড্ডা দেয়, বাড়ি ঘরে বিবিকে হক আদায় করে না, ছেলে মেয়েকে দেখাশোনা করে না, খালি বন্ধু বান্ধবের সঙ্গে চা খাইতে আর মজা করতে, গল্প করতে খুব ভালো লাগে। হোটেলে রেস্টুরেন্টে খেতে যায়, 3 ঘন্টা লাগায়, 4 ঘন্টা লাগায়। বাড়িতে বিবি এই বাচ্চা 3-4টা নিয়ে সংগ্রাম করে ঘরের মধ্যে, এইটা বেশি করে ফেলে, তাই না? যাই হোক, এটা একটা আকর্ষণ আছে। এই যে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে ভালো লাগে, নিজের মনের বন্ধুটাকে পাইলে মনে করে সারাদিন গল্প করি, এরকম একটা মানুষের মনে ফিতরাতান আছে। তো আল্লাহ তাআলা যেহেতু জান্নাতের মধ্যে কোনো ডিউটির কোনো ব্যস্ততা নাই, কোনো দোকানদারি নষ্ট হয়ে যাবে না, ব্যবসা বাণিজ্যে তাড়াহুড়া নাই, ফ্রি লাইফ, তো আল্লাহ তাআলা দারুণভাবে গল্প করার সুযোগ দেবেন। আলা সুরুরিম মুতাকাবিলিন, একেবারে সামনাসামনি মোকাবিলা, সোফা সেটে বসে বসে আরাম কেদারায় গা হিলিয়ে গল্প করবে, কথাবার্তা বলবে। অবশ্য বাজে ফাহেসা গল্প করবে না, বলবে দুনিয়ার মধ্যে হায়রে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে জাহান্নাম থেকে উদ্ধার করলেন। আমি একদিন অমুক গুনাহ করার কথা ছিল, আমি একদম ধরাই পড়ে গেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ তাআলা কেমনে আমার মাফ করে দিলেন, আমি পার হয়ে গেলাম, আমি পড়ে গেছিলাম ফাঁদের মধ্যে। ইউসুফ আলাইহিস সালামের কথা চিন্তা করেন, জুলাইখা তাকে দিয়ে কত বড় গুনাহ করাই ফেলছিল প্রায়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করে ফেললেন। এরকমভাবে অনেক গুনার মধ্যে আমরাও অনেক সময় পতিত হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। আল্লাহ কিভাবে আমাকে মাফ করলেন। আমার এক বুদ্ধ আমাকে কুবুদ্ধি দিয়েছিল, এই কাম করো, পয়সা বানাইতে হইলে। আমি প্রায় তার কথায় পড়েই গেছিলাম, কিন্তু মাইন্ড চেঞ্জ করে ফেললাম যে কাজটা বোধহয় ঠিক না। আলহামদুলিল্লাহ, এইভাবে করে এই সমস্ত গল্প তারা করবে। এখনও মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দা আছেন, বলে যে আমি তো কিছু লোকের টাকা আত্মসাৎ করেছি, এখন লোকেরা যে কোথায় গেছে তা জানি না, তার কোনো ঠিকানাই খুঁজে পাই না, কি করতে পারি, এখন আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন, অন্তত মরার আগে তো খবর হয়েছে। তো মাশাআল্লাহ হলো যে যদি তাকে না পাওয়া যায়, মরে যায়, তাহলে তার আত্মীয় স্বজন, তার ওয়ারিশ থাকলে তাদেরকে খোঁজ করে বের করে তাদের কাছে দাও যে আমি ওনাকে দেনা আছি। বিস্তারিত বলার দরকার নাই, শুধু বলো আমি দেনা আছি ওনার কাছে, উনি আমার কাছে পাওনা আছেন, তাহলে আদায় হয়ে যাবে। তাদেরকে না পাওয়া গেলে শেষ পর্যন্ত আল্লাহর রাস্তে দিয়ে বলো যে আল্লাহ এই টাকার প্রকৃত মালিককে তুমি এর সওয়াব দিয়ে ধন্য করে দাও, আর তুমি আল্লাহর কাছে কাঁদো। তো এইভাবে রিয়েলাইজ করবে মুত্তাকিরা যে আমি প্রায় গুনাহ করে ফেলেছিলাম, আমি অমুক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে তওবা করার নসিব করেছে, তা না হলে আজকে তো আমি নির্ঘাত জাহান্নামে যেতাম। তারা কথাবার্তা বলবে, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, আর ওখানে যে কোনো হালতেই থাকে কোনোদিন তারা টায়ার্ড হবে না। দুনিয়ার মধ্যে মানুষ কাজ না থাকলে অনেক সময় টায়ার্ড হয়ে যায়, বেকার কি করবো, কোনো ভালো লাগে না, এরকমও আছে, এরকমও হয়। কিন্তু জান্নাতের মধ্যে কেউ কেউ ভাববেন না যে বেকার বসে থাকবে, তো বেকার সমস্যায় পড়বে সবগুলা, কোনো কাজকর্ম নাই, এটা তো এক বোরিং লাইফ। আসলে এখন তো যারা অ্যাক্টিভ আছেন, আমি নিজেও ফিল করি যে একদিন যদি কোনো জায়গায় আমাকে বলে রাখে কোনো কাজ করতে হবে না, খালি আপনি এখানে বসে থাকেন, তাহলে মনে হবে এর চেয়ে কষ্ট বোধ আর কিছু নাই। কারণ কাজের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য শান্তি রেখেছেন। প্রকৃত যারা মানুষ তারা কাজেই পছন্দ করে।
বেকার বসে থাকাটা আরেক ধরনের বোরিং, কিন্তু ওইখানে দুনিয়া লাইফের সঙ্গে তুলনা করার মতো বিষয় না, ওখানকার সিস্টেম আলাদা। সেখানে শুধু আল্লাহ তাআলা আনন্দ আর আনন্দই রেখেছেন। ওই বেকার লাইফ, সেখানে আপনি বেকার ফিল করবেন না, আপনি ফিল করবেন লট অফ এনার্জি, আপনি ফিল করবেন শুধু আনন্দ আর আনন্দ। কোনোদিন বিরক্ত, কষ্ট, টায়ার্ডনেস, ক্লান্তি কোনোদিন আসবে না। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, কোনোদিন কোনো ধরনের নাসাব, কোনো কষ্ট আসবে না, ক্লান্তি আসবে না, অবসাদ আসবে না। ওমা হুম মিনহা বিমুখরাজিন, আর তাদেরকে সেখান থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, রাহমাকাল্লাহ, যে হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের কোনো ভয় নেই। আল্লাহ তাআলা যদি আপনাকে এসে এই সান্ত্বনা দেন হাশরের ময়দানে, তোমার কোনো ভয় নাই, কিরকম লাগবে আপনার কাছে? আল্লাহুম্মা রযুকনা হাদা, আল্লাহুম্মা রযুকনা হাদা। ওয়ালা আনতুম তাহজানুন, তুমি কোনো দুশ্চিন্তা করো না। জাহান্নাম দেখা যায় দাউ দাউ করা আগুন, এটা তোমার জন্য নয়, তুমি নিশ্চিন্তে থাকো। এই কথা যদি আল্লাহ আপনাকে বলেন, কিরকম লাগবে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতের উপর ঈমান এনেছে আর সত্যিকার মুসলিম হয়েছে। মুসলিমের অর্থ বাপ দাদা নাম রাখছে আব্দুল কাইয়ুম, যথেষ্ট নয়, আমল করতে হবে। ইসলাম, মুসলিম যে ব্যক্তি আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। আত্মসমর্পণ মানে আল্লাহ তোমার সকল হুকুমকে আমি মেনে নেই এবং আমল করি, আমি পালন করি, এই হলো প্রকৃত মুসলিমের অর্থ। যারা আমার আয়াতকে বিশ্বাস করেছে এবং তারা এটাকে আমল করেছে, ওয়া কানু মুসলিমিন অর্থ হলো তাই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, আজকে তুমি আর তোমার স্ত্রী অথবা স্বামী তোমরা একসঙ্গে জান্নাতে প্রবেশ করো। আজকে তোমাদেরকে এখানে ওয়েলকাম করা হচ্ছে, তোমাদেরকে মেহমানদারি করা হবে, তোমাদের জন্য এই ঘরকে সাজানো হয়েছে। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, আর তাদের কাছে বিভিন্ন পানীয় ড্রিঙ্ক নিয়ে আর বিভিন্ন খানার প্লেট নিয়ে, নাস্তা, বিভিন্ন রকমের খাদ্য, ফল ফ্রুট সবগুলো নিয়ে, কাপ নিয়ে, এভাবে শুধু সার্ভ করার জন্য গেলমান আর হৌররা তাদেরকে সার্ভ করতে থাকবে। যার যখন যা খেতে মনে চায়, কোনো নিয়ন্ত্রণ নেই। আর বেশি খেলে তো পেটে অসুখ হয়ে যাবে নাকি? জান্নাতে কোনোদিন পেটে অসুখ হবে? যত খায় কোনো পেটে অসুখ হবে না, যত খাবে কোনো পেটে অসুখ নেই, এবং কোনো টয়লেটেও যেতে হবে না, পায়খানা প্রস্রাব কিচ্ছু হবে না। তাহলে কি পেট ফুলে মারা যাবেন? না, এর জন্য জান্নাত না। খাওয়ার পরে হালকা ঢেকুর আসবে, তো এখন ঢেকুর একটা আসলে পাশে লোক তো দুর্গন্ধ পাবে, দুর্গন্ধের জন্য জান্নাত নয়। ঢেকুরের সঙ্গে মেশকে আম্বরের সুগন্ধ বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ, কি চিন্তার কথা! কি চিন্তা করতে পারেন আপনি? কিরকম পরিবেশ, এত নিয়ামত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, আর এই নিয়ামত যদি মিস করে ফেলি কি উপায় হবে? অফিহা মা তাশতাহিহিল আনফুস, আর কি চায় অন্তর, মানুষের মনে যা চায় তাই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওয়া তালাযুল আয়ুন, আর যেটা দেখলে চোখটা খুশি হবে তা দেখানোর ব্যবস্থা আল্লাহ করে দেবেন। ওয়া আনতুম ফিহা খালিদুন, আর আল্লাহ তাআলা বলবেন যে এই মুমিন বান্দারা খাও আর পান করো, এটা কোনোদিন যেমন শেষ হবে না, আর তোমরা এখানে চিরদিন থাকবে। তোমাদেরকে একদিন তোমাদের জান্নাতের ডিউরেশন শেষ হয়ে গেছে, বের করে দেওয়া হবে, তাও ঘটবে না। চিরদিনের জন্যই থাকার পার্মানেন্ট অ্যাড্রেস, এর কোনো ডেট অফ এক্সপায়ারি নাই, চিরদিনের জন্য থাকবে। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই যে জান্নাতের কথা তোমাদেরকে বললাম, আবার এই জান্নাত তোমরা জান্নাত পেলা, হে জান্নাতীরা, কেন পেয়েছ? বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু আমল করেছিলে কষ্ট করে, সে আমলের পুরস্কার আমি তোমাদেরকে দিলাম। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি কোনো আমল করা লাগবে না লাগবে না? লাগবে। আল্লাহর রহমত তো লাগবেই, কিন্তু আল্লাহর রহমত তো আসবে যখন আমল থাকবে। এই আমল তৈরি করার জন্য আমাদেরকে আজকে দুনিয়া আল্লাহ সুযোগ দিয়েছেন।
এই জীবনকণা শেষ হয়ে গেলে আর আমল তৈরি করার কোনো দিন সুযোগ থাকবে না। কবরে গিয়ে যদি বলি যে আল্লাহ আরেকটি বার দুনিয়াতে পাঠাও, একটু আমল করে নিয়ে আসি, সুযোগ আসবে? আর কোনো দিন আসবে না। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন, এখানে তোমাদেরকে প্রচুর ফল দেওয়া হবে, বহু নানা রকমের ফল ফলাদি দেওয়া হবে, সেখান থেকে তোমরা খেতে থাকো, এই ফলের কোনো শেষ হবে না। এগুলো আল্লাহ তাআলা বলেছেন সূরা আয-যুখরুফের ৬৮ থেকে ৭৩ নম্বর আয়াতে। এরপরে আল্লাহ তাআলা সূরা দুখানের ৫১ থেকে ৫৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম ফাদলাম মির রাব্বিক যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা দুখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেখানে যে সূরা দুখানের মধ্যে লাইলাতুল কদরের কথা আছে, যে ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, মুত্তাকিনদের জন্য যে মাকাম তৈরি করা হয়েছে, যে জায়গা তৈরি করে রাখা হয়েছে, আমিন খুবই নিরাপত্তার জায়গা, অত্যন্ত নিরাপদ, কোনো ধরনের বিপদ আপদ মুসিবত থেকে তারা সকল কিছু থেকে তারা মুক্ত। ফি জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাত বাগবাগিচার জান্নাত আর ঝর্ণাধারার জান্নাতে তাদেরকে দেওয়া হবে। ইয়ালবাসুনা মিন সুন্দুস ওয়া ইস্তাবরাক, তারা সেখানে কাপড় যে পরিধান করবে, সাধারণ কাপড় চোপড় দুনিয়াতে যে সুতার কাপড় পরি, বিভিন্ন রকমের টেক্সটাইলের কাপড় পরি, এগুলো না। কিসের কাপড় থাকবে? সুন্দুস আর ইস্তাবরাক, এই দুইটাই রেশমি কাপড়। সুন্দুসও এক ধরনের রেশম, আর ইস্তাবরাক আরেক ধরনের রেশম, রেশমি কাপড়, সিল্ক, যেটা আল্লাহ তাআলা দুনিয়াতে পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন। এই কাপড়কে আল্লাহ তাআলা পরিয়ে দেবেন। এত সুন্দর কাপড়, এত সিল্কের মখমলের কাপড়, যেটা দুনিয়াতে পাওয়া যায় না। দুনিয়ার সিল্ক নয়, দুনিয়ার মখমল নয়। মুতাকাবিলিন, একে অপরে বসে গল্প গুজব আড্ডা দিবে, আসর জমবে, সুন্দর কথাবার্তা গল্প গুজব করে তারা সময় কাটাবে। কাযালিকা, এইরকমভাবে আরও কি করবো, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, তাদেরকে বড় বড় আঁখিওয়ালা, খুব বড় চোখের, সুন্দর চোখওয়ালা হুর বিয়ে করিয়ে দেব। তাদেরকে এত সুন্দরী নারী তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। এবং মহিলাদের জন্য যে পুরুষদেরকে আল্লাহ তাআলা রেখেছেন, দুনিয়ার পুরুষ এখন দেখতে এত সুন্দর না আর কি, কিন্তু কিয়ামতের দিন এত সুন্দর লাগবে, হুরের থেকেও বেশি সুন্দর লাগবে পুরুষকে। কাজে মহিলাদের হারানোর কোনো কারণ নেই। আল্লাহ তাআলা হুর যেমন রেখেছেন পুরুষদের জন্য, আর এই পুরুষদেরকে আল্লাহ তাআলা হুরদের থেকেও সুন্দর করে দিয়েছেন, যেটা মহিলাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করার জন্য সুযোগ দেবেন। এই হুরুন আইন, আইন হলো যে খুব সুন্দর চোখ যাদের আছে। দুনিয়ার মধ্যে মানুষের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হলো চোখ। কবিরা চোখের কত সৌন্দর্য লেখে লেখে কবিতা লিখেছে, তাই না? আইন, আরব দেশের লোকেরা চোখকে খুব ভালো করে চেনে, আমাদের থেকে বেশি চেনে। এই জন্য তারা তাদের যখন প্রেমের কবিতা লিখত, তখন তার নিজের যে প্রেমের পাত্র বা পাত্রী, তার উদাহরণ দিত, প্রেমিকার উদাহরণ দিত যে আমার প্রেমিকাটা একটা হরিণের বাচ্চার মতো। হরিণের বাচ্চা এই জানোয়ারের সঙ্গে তুলনা দিল কেন? তারা বলে গাজাল রিম কারিমিন, রিম বলে হরিণের বাচ্চাকে। হরিণের বাচ্চা চোখগুলো খুব সুন্দর, খেয়াল করে দেখবেন, ডাগর ডাগর আঁখি, এরকম করে দেখে, খুব আকর্ষণীয় চোখ আল্লাহ তাআলা দিয়েছেন। দুই কারণে হরিণকে সুন্দর লাগে। এবং আরবরা তাদের প্রেমিকাকে দুই কারণে তুলনা দিয়েছে। একটা হলো সুন্দর চোখ, আর একটা হলো লম্বা গলা। গলাটা একটু লম্বা চড়া হলে সুন্দর লাগে। তো এই দুটো জিনিসকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন। সুন্দরের যত মাপকাঠি আছে সবগুলোই আল্লাহ তাআলা ব্যবহার করবেন, তার চেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে আছে।
তো ঈন চোখের কথাটা আল্লাহ নিজে এক্সাম্পল দিয়ে বলেছেন যে তাদের খুবই সুন্দর আকর্ষণীয় চোখ থাকবে। তাহলে দুনিয়াতে হারাম তরিকার চোখের সৌন্দর্য যদি অ্যাভয়েড করা যায়, ভোগ করা, তাহলে আল্লাহ তাআলার কাছে যে চোখের সৌন্দর্য দিয়ে আল্লাহ হুদেরকে তৈরি করে রেখেছেন সেগুলো পাওয়া যাবে। কিন্তু যদি দুনিয়াতে আমরা এগুলা অন্যভাবে হারাম তরিকার দিকে চলে যাই, আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে গুনাহ করিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই যে আসল সৌন্দর্য দিয়ে তৈরি করে রেখেছেন সেটাকে মিস করা লাগবে। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, তারা সেখানে ডাকাডাকি করবে, চাইবে ওই ফল দাও, সব ফল তারা পেয়ে যাবে, হ্যাঁ, এবং নিরাপত্তা সহকারে বেশি খেলে অসুবিধা হবে এরকম কোনো দুশ্চিন্তা তাদের থাকবে না। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, সেখানে তাদেরকে খালিদুন চিরদিন থাকবে, আর কোনোদিন মৌতের স্বাদ গ্রহণ করতে হবে না, কোনোদিন মৌত তাদের কাছে আসবে না। ইল্লাল মাউতাতাল উলা, এই যে প্রথম মৃত্যু হয়েছে এই পৃথিবীর থেকে বিদায় নেওয়ার সময়, এই মৌত ছাড়া আর কোনো মৃত্যু তাদের আসবে না। ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, জাহিম জাহান্নামের দাউ দাউ করা আগুন থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিলেন। ফাদলাম মির রাব্বিক, এই সব কিছু আপনার রবের নিয়ামত, আপনার রবের দান। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা পাওয়া, এটা অ্যাচিভ করা হচ্ছে সবচেয়ে বড় সাকসেস, সবচেয়ে বড় কামিয়াবি, সফলতা। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। সূরা আল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার তারা যে কত নিয়ামতে ডুবে থাকবে কিয়ামতের দিন জান্নাতে। আলাল আরাইকি ইয়ানজুরুন, খুব নরম গদির সোফার মধ্যে আরামসে বসে থাকবে, একে অপরকে দেখবে, হ্যাঁ, দেখাশোনা হবে, কথাবার্তা হবে। তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম, আল্লাহর নিয়ামত ভোগ করতে করতে তাদের চেহারার মধ্যে নূর টপকাতে থাকবে, চেহারার মধ্যে হাস্যাস বাশ্বাস, কি সুন্দর স্মাইলিং ফেস, কোনো দুশ্চিন্তার কোনো ছাপ থাকবে না, শুধু আনন্দের খবর থাকবে চেহারার মধ্যে, খুশিতে টকবক করবে চেহারা। এটা দেখলেই বোঝা যাবে যে কত খুশি লোকটা। দুনিয়াতে যখন লোকেরা কিছু গুড নিউজ পায়, কেউ যদি খবর নিয়ে আসে যে তার ব্যবসায় আজকে লাভ হয়ে গেছে 1 মিলিয়ন, যখন সে অফিস থেকে বাড়িতে যাবে চেহারার মধ্যে হাসিটাকে চাইলেও তো লুকাইতে পারবে না। ঘরে ঢুকলেই ওয়াইফ বলবে কি ব্যাপারে এত হাসেন কেন, আজকে ঘটনা কি? আরে না দিছে আজকে আল্লাহ 1 মিলিয়ন পাউন্ড হয়ে গেছে। এটা লুকানো যায় না, তাই না? চেহারার মধ্যে ফুটে উঠে, চেহারার মধ্যে ফুটে উঠে। তো এই যে তাদের আনন্দ, আল্লাহ তাআলা বলে যে তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম, চেহারার মধ্যে তাজা তরতাজা নাদুস নুদুস ভাব টল টল করতে থাকবে, আনন্দের লহর বইতে থাকবে। তুমি দেখলেই বুঝতে পারবে যে কত আনন্দে তারা ডুবে আছে। আর এই আনন্দ পাওয়ার জন্য আজকে একটু কষ্ট করে না, হারামের দিকে মানুষ চলে যায়। ইসকাউনা মির রাহিকিম মাখতুম, আর তাদেরকে সিল্ড বোতল থেকে পান করানো হবে। বোতলটা খোলা না, ফ্রেশ বোতল থেকে করে খোলা হবে, তাই না? এরকম খোলে না দুনিয়াতে এখন ফর ফ্রেশনেস, এরকম ফ্রেশ করে খুলে একদম ফ্রেশ, এবার ফ্রেশ ড্রিঙ্ক দেওয়া হবে। সেই ড্রিঙ্কের এত তাজা ড্রিঙ্ক, এত ফ্রেশ, ইংলিশে কি বলে এটাকে? চিলি নাকি কি বলে এটাকে? হ্যাঁ হ্যাঁ, চিল্ড করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে একদম তাজার একটা যে স্বাদ সেটা আলাদা। একটু পুরনো হয়ে গেলে, বাসি হয়ে গেলে, রেখে দিলে সেটা কমে যায়। যে কোনো তাজা জিনিসেরই অনেক স্বাদ আছে। মাঝে মধ্যে জিলাপি খাইতে মনে চায়, কিন্তু এখানে দোকান থেকে জিলাপি কিনলে দেখা যায় যে পুরনো হয়ে গেলে, সকালে বানাই ঠান্ডা হয়ে গেছে, মজা লাগে না।
কালকে পরশুদিন ইফতার করলাম আমাদের না কয়েকদিন আগে আমাদের লন্ডন ইস্ট একাডেমিতে প্রাইড অফ এশিয়া একদম গরম জিলাপি এনে দিল। দেখলাম, খেয়ে দেখলাম মাশাআল্লাহ কি মজা লাগে। তাহলে তাজা জিনিসের মজাই আলাদা। তো আল্লাহ তাআলা বলেন যে তাজা তাজা খাওয়াবো, একদম ফ্রেশ। হ্যাঁ, এই যে চিল্ড টেস্ট যেটা আসবে, এটা হলো মির রাহিকিম মাখতুম, সুগন্ধিতে ভরা এরকম ফ্রেশ ড্রিঙ্ক তোমাদেরকে দেওয়া হবে। খেতামুহু মেস্ক, আর এটাকে যখন সিল করা হয়, এটাকে সিল করা হয় একদম মেস্ক দিয়ে। এটা খোলার সাথে সাথে সুগন্ধ ছড়িয়ে পড়বে। এটা খেলে সুগন্ধ আরও মোহনীয় হয়ে যাবে আশেপাশে। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এত সুন্দর সুন্দর বর্ণনা দিয়ে, এত আকর্ষণীয় বর্ণনা দিয়ে, ডেসক্রিপশন দিয়ে আল্লাহ তাআলা বলেন যে শোনো বান্দারা, এইটা পাওয়ার জন্য কম্পিটিশন করো সবাই, এইটা পাওয়ার প্রতিযোগিতা লিপ্ত হয়ে যাও, এইটা পাওয়ার চিন্তায় ব্যস্ত হয়ে পড়ো, এটার জন্য সবাই কম্পিটিশন যেন আরম্ভ হয়ে যায়। আমাদের কম্পিটিশন কিসের মধ্যে? জায়গা ওই যে একটা বিক্রি হচ্ছে, এটা কেনার জন্য 3 জনে কম্পিটিশন শুরু করে দিয়েছে। একজনে কিনে ফেলেছে, খবর পেয়ে গেছে, তো কানে কানে গিয়ে বলে ওনার থেকে নিয়ে নাও, আমি তোমাকে 2 লাখ বাড়াই দেব। কম্পিটিশন না? এই কম্পিটিশন দুনিয়ার মধ্যে আছে। একটা জিনিস ব্যবসা করে লাভ হবে, সবাই কম্পিটিশনে চলে যায়। ব্যবসায়ীরা কম্পিটিশন করে যে আমি একটু দাম কমাই দিই, কাস্টমার বেশি আমার কাছে আসবে, তারে লাঠে উঠাই দেব। এই যে কম্পিটিশনের মেন্টালিটি দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন এটাকে তো পজিটিভলি কাজে লাগাও, জান্নাতের জন্য কম্পিটিশন করো। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, কে বেশি আমল করছে দেখানোর জন্য নয়, কার আমল কত ভালো। আপনি যদি দেখেন যে একটা লোক নামাজ পড়ে, মাশাআল্লাহ এত সুন্দর করে নামাজ পড়ে বেচারা, এত সুন্দর রুকু করেন, এত সুন্দর সুজুদ করেন, এত মনোযোগ দিয়ে সূরা পড়েন, এত মনোযোগ দিয়ে আত্তাহিয়াত পড়েন, এটা দেখলে আপনার মনে কি চাহিদা হওয়া উচিত? যে আমারও এরকম হওয়া উচিত, পারলে এর চেয়ে আরও ভালো হওয়া উচিত। এই কম্পিটিশন জায়েজ, এই কম্পিটিশন আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন। আর দুনিয়ার কম্পিটিশনের মধ্যে অনেক সময় হিংসা বিদ্বেষ আছে, এইটার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নয়। আপনি যদি দেখেন এই বেচারা এত সুন্দর করে নামাজ পড়ে, তা আপনি তার মতো পড়ে ফেলেন বা তার চেয়ে বেশি করে ভালো করে পড়েন, এই কম্পিটিশনের কারণে আপনার মনে তার ব্যাপারে কোনো হিংসা আসবে? আর তার মনে কোনো হিংসা আসবে, বেটা আমাকে দেখছে, এখন দেখছো আমার মতো করে পড়ে, দেখো তো দুষ্ট লোকটা, এরকম কোনো আসবে না? আসবে না। কিন্তু যখন দেখে যে সেই একটা গাড়ি কিনছে, এরকম ও আমিও কিনবো একটা, সে আপনি একটা কিনলেন, এই বেটাকে আচ্ছা আমার লাগে কম্পিটিশন চালাইছে না, এই মনের ভিতরে খারাপ ধারণা চলে আসতে পারে। কিন্তু জান্নাতের ব্যাপারে কম্পিটিশন করতে গেলে আদৌ কোনো খারাপ ধারণা আসবে না। এটা এমন এক নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করে দিলেন যে ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম, আর এটা নেচারের মধ্যে থাকবে সুগন্ধিতে ভর্তি। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এরকম ঝর্ণা ধারা, এত সুন্দর সুন্দর পানির নহর, পানির ঝর্ণা, শুধু বোতল নয়, একেবারে পানির নহর দেওয়া, দুধের নহর, মধুর নহর প্রবাহিত হতে থাকবে। এত বেসুমার আল্লাহ তাআলা দান করবেন। এই যে একটু আগে বলতেছিলাম যে এত খানা, এত পানি, এত পানীয়, এইগুলো খাইলে শেষ পর্যন্ত পেটে অসুখ হয়ে গন্ডগোল হয়ে মরে কিনা, আর এত বেশি খাইলে তো খালি বারবার টয়লেটে যাওয়া লাগে কিনা, এটার অ্যান্সার করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন ওয়া লা ইয়ামতাখিতুন ওয়া লা ইয়াবুলুন, যে জান্নাতের লোকেরা কি খানা যে খাবে, জনমের মতো খাবে, খাওয়ার কোনো হিসাব নাই, বেগাইরে হিসাব খেতে থাকবে, কিন্তু পানও করবে ওই রকম, পান করতে থাকবে, ড্রিঙ্ক, রকমারি ড্রিঙ্ক। কিন্তু এই খাওয়ার কারণে তাদেরকে ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কারো টয়লেটের ব্যাগ হবে না, টয়লেটে যাওয়া লাগবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, নাক দিয়ে কোনো কিছু পড়বে না, নাক ক্লিন করতে হবে না, নাক থাকবে একদম এবার ক্লিন। ওয়ালা ইয়াবুলুন, প্রস্রাবের ব্যাগও কোনো দিন হবে না। এখন তাহলে প্রশ্ন আসে, এগুলো যাবে কই? এত খাওয়া যে খাবে, পেটের ভিতরে যাবে কোন দিকে? নিচে দিয়ে বাইরে না হলে কোন দিকে ছুটবে? ওয়ালাকিন্না তাআমাহুম যাকা জুশাউন কারাহশিল মিসকি, তাদের খাওয়ার পরেই হজম হওয়ার জন্য জোশা আল্লাহ তাআলা আস্তে করে সুন্দর করে একটা ঢেকুর পয়দা করে দিবেন। এটাকে ইংলিশে কি বলে জানি ঢেকুরকে? হ্যাঁ,
হিকাপস না, নর্মালি করে একটা ঢেকুর আসে না, বাব না, স্পেলিং হ্যাঁ, বাব, একটু বাব হবে শুধু বাস। এই বাবের সঙ্গে কি হবে, কারাশাইল মেস্ক, মনে হবে যেন মেস্কের স্প্রে করা হলো চতুর্দিকে। এই বাব মেস্কের স্প্রে নিয়ে আসবে, একদম দুর্গন্ধ দূরের কথা। তাদেরকে আল্লাহ তাআলা যে কাজে ব্যস্ত রাখবেন, একটা কাজ আছে তাদের, সে কাজটা হবে কি, ইলহামুনাত তাসবিহা ওয়াত তাকবীর কামা ইলহামুনান নাফাস। তারা দমে দমে শুধু তাসবিহ তাকবীর আল্লাহ যিকির করবে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এরকম করতে থাকবে। কান্নাফাস, যেভাবে আমরা দুনিয়াতে নিঃশ্বাস নেই দমে দমে, এরকম তারা নিঃশ্বাসের মতো করে শুধু তাসবিহর নিঃশ্বাস নিবে, তাকবীরের নিঃশ্বাস নিবে, আলহামদুলিল্লাহ নিঃশ্বাস নিবে। কারা এই নিঃশ্বাস নিতে পারে? যারা আজকে বেশি করে সুবহানাল্লাহ পড়ি, যারা আজকে বেশি করে আলহামদুলিল্লাহ পড়তে পারি, যারা আজকে বেশি করে আল্লাহু আকবার পড়তে পারি, এই তাকবীরের মধ্যে যারা আছি, তাসবিহর মধ্যে যারা আছি, কাজে আল্লাহর জিকির করা কত দরকার। এরপরে আরেকজন সাহাবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো হাদিস কুদসি। তিনি কি বলেছেন আল্লাহ তাআলা, আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে আমার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য, সালেহীন যারা হয়েছে, রাইটাস পিপল যারা হয়েছেন, এমন জিনিস তৈরি করে রেখেছি, এত সুন্দর মেহমানদারি, মা লা আইনুন রাআত, যেটা কোনোদিন কোনো চোখ দেখেনি, কোথায়ও পাওয়া যায়নি, আর কোনো